এইসব পাথর যদি শ্রমিকরা নিয়েই যায় তাহলে পার্শ্ববর্তী দেশ থেকে এমনিতেই চলে আসবে। এই দেখুন দাদাদের পতাকা, ওই যে এইগুলা থেকে তারা পাথর জীবনে নিতে দিত না। বড় আকারে যদি বৃষ্টি বাদল হয় বা বন্যা হয় তাহলে সব পাথর কিন্তু ঠেলিয়া লইয়া আইব, ওইদিকে ঠেলিয়া নিয়ে আসবে। তাতে আমাদের লাভ, আমার দেশের সম্পদ। মেঘালয় কিন্তু আমাদেরই, মেঘালয় কিন্তু আমাদেরই জায়গা, আমাদেরই দেশ। তাহলে পাথরগুলো আসে না, কি হয়? এইসব পাথর যদি শ্রমিকরা নেয়, জীবিকা নির্বাহ করে, তাদের তো দেশেরই কল্যাণ। দেশের তো রয়্যালটি পার, দেশের মানুষ চলতে পারে, গাড়ি চলতে পারে, বাস চলতে, সব তো চলতে পারে। পাথর চললে সব কিছু চলে। 10,000 কি বলবো, 50,000-এরও বেশি মানুষগুলাই পাথরটাকে উপকৃত হয়, তাতে অসুবিধা কি? আর এলসি যদি শুধুমাত্র যদি এলসি গুলা থাকে তাইলে গোটা কয়েক মানুষ কিন্তু উপকৃত হয়, আর বাদবাকি মানুষ কিন্তু উপকৃত হয় না। আর যারা পাথর নিয়ে যারা রাজনীতি করে, আসলে তারা এটা কি বলবো, তারা এটা আসলে এটা পলিটিক্স চলে। বিএনপির এটা ফনিমে দেওয়ার লাগে, আর কিছু না, আর কিছু না। এটা একটা চক্রান্তের এটা অংশ বলে আমি মনে করি। আজকের এই শুক্রবারের দৃশ্য জাফলংয়ের পাথরগুলা লুট হয়ে গেছে শুনে আসলাম দেখাত। কই পাথর তো লুট হয়নি, কই জেলা দেখলাম তো এইভাবে উত্তর থাকলো কই।